আমার 60th বার্থডেতে তোলা। আমি বুড়োদের কাউকে বলিনি, সব ছোটদেরই বলেছিলাম। আচ্ছা, এটা দুটি আর এটা এশা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সব বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। ঠুকে দিয়েছি, সব কিছু হ্যাঁ। জাস্ট আ মিনিট। দেন দেন, হ্যাঁ দেন না। এই যে এদিকে দেখুন। আরে কি হলো, চলে গেল তো বলটা, এত অন্যমনস্ক কেন? এদিকে দেখতে হবে তো, ওদিকে কি দেখছেন? দেন না। আরে বাবা, ওদিকে দেখলে কি করে খেলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, রাজবি, প্লিজ প্লিজ তুমি কাউকে কিছু বলো না, প্লিজ। তুমি তুমি বললেই তো আর দুটি ফিরে আসবে না। তুমি তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ। কালকে আর ভর্তি হবো না, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আরে নোটারি গুলো তো করতে বলুন। এই যে অচিন্ত, যার সাথে পক্সো কেস লড়তে যাচ্ছ, সেই পক্সোর গুরু, বুঝেছো? এত সব বই ভুলে যেও না, নন্দিনী সিনহাকে হারাতে হবে। ওই রুম নাম্বার 5-এ নন্দিনী ম্যাডামের হিয়ারিং চলছে। যদি জানতে চাও যে কার সাথে পাঙ্গা নিয়েছো, তাহলে হিয়ারিংটা শোনো কি। হ্যাঁ, আরে দাদা, কাকে বলছো তো শোনেন। POCSO, The Protection of Children from Sexual Offences Act 2012। একটি শিশু যার শরীর মন দুটোই বাড়ছে, এই পৃথিবীটা যার কাছে নতুন, সুন্দর। আচ্ছা, ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদের কি শেখাতো? যে মিথ্যে বলো না, ঝগড়া করো না, কাউকে মনে কষ্ট দিও না। এখন এখন আমরা বাচ্চাদের কি শেখাবো? আমরা শেখাবো যে তুমি যেখান থেকে হিসি বা পটি করো সেখানে যেন কেউ হাত না দেয়, কেউ যেন জোর করে তোমাকে তার হিসি বা পটির জায়গায় হাত দিতে না বলে। কাকা, জ্যাঠা, বাবা, দাদা, কেউ যদি তোমাকে জোর করে তার কোলে বসতে বলে, তাহলে দেখবে যেন কিছু খোঁচা না লাগে, লাগলেই ওখান থেকে উঠে যাবে। আচ্ছা, বাচ্চাটা যদি ঘুরে জিজ্ঞেস করে যে মা কেন, তাহলে আমরা তাকে কি বলবো? আমরা বলবো বাবা, কারণ এই পৃথিবীতে শিশু বলে আর কিছু নেই, তুমি স্রেফ একটা মাংস পিণ্ড, যাকে যে কেউ যে কোনো সময় ছিঁড়ে খেতে পারে। ইউ আর জাস্ট আ পিস অফ মিট। একটা বাচ্চাকে যে এই মানুষ থেকে মাংসপিণ্ড বানিয়ে দেয়, তাদের জন্যই এই পক্সো অ্যাক্ট। এবং এই পক্সো অ্যাক্টের আন্ডারে যারা দোষী তারা নিজেরাও কিন্তু মানুষ নয়, দে আর অলসো জাস্ট আ পিস অফ মিট। প্রথমে সেকশন 12 of the POCSO Act for sexual harassment, তারপরে সেকশন 6 and 7 of the POCSO Act for aggressive penetrative sexual assault. I claim to hang this dirty piece of meat. এসো। স্যার শুনেছেন তো, একদিকে বক্সো, একদিকে নন্দিনী সিনহা। শুনলাম। স্যার মাঝখানে আমি কিছুই জানি না। তবে স্যার, লয়ের ব্যাপারে জানতে গেলে আপনার কাছে যে আসতে হবে এটুকু তো জানি। এই ভরসায় স্যার চলে এলাম। বেশ করেছো। ম্যাম, বাড়ি যাবেন না আপনি? অনেক রাত হলো তো। বাড়ি যাবেন না? না, তুমি যাও, একটু দেরি হবে।
আপনার ডিনারটা অর্ডার করে দেবো? না, তুমি চলে যাও। এই রেণুকা, বলছি যে আমি উইটনেস লিস্টে একটা নতুন নাম অ্যাড করেছি। তুমি একটু তাড়াতাড়ি ওনাকে সামান পাঠানোর ব্যবস্থা করো তো। ওকে ম্যাম। গুড নাইট। মার্ডার ওয়েপনটা ছুরি না। না স্যার, ওটা দেখেছি স্যার, কাঠটা একটু বেশি ডিপ না, কিন্তু স্যার খুনটা হয়েছে ছুঁচড়ো কিছুতে। আরেকবার পোস্টমর্টম করাতে পারলে ভালো হতো, কিন্তু সেটাও সম্ভব না। আরে স্যার, এই যে মার্ডার ওয়েপনটা নেই, ডিফেন্স যদি এর উপরে আর্গুমেন্ট দাঁড় করায় তাহলে কোনো লাভ নেই। তুমি বসো না। সেকশন 302 অ্যান্ড 307 নন্দিনী দুটোই সাইড করবে। মার্ডার ওয়েপন ছাড়াও মার্ডার কেস লড়া যায়, কিন্তু আমার গাট ফিলিং বলছে ওয়েপনটা ওই বাড়িতেই আছে। ওটা খোঁজো। আর যা সাইন অফ স্ট্রাগলস দেখছি, তাতে সেকশন 302, 307 এর সঙ্গে নন্দিনী সেকশন 364A এবং 365 বলে হবে। স্যার, কিডন্যাপিং হস্টেজ। সেকশনগুলো একটু দেখে নেবে। আর হ্যাঁ, নন্দিনী খুব স্ট্যাটিস্টিক্স দিয়ে আর্গুমেন্ট করে, তুমিও করো। স্যার, এই রণজয়ের ফাঁসিটা আটকে এটা 10 বছরের জেল করা যায় না? 2019-এ পক্সো আইনটাকে আরো কঠিন করা হয়েছে। মানে 18 বছরের নিচে যদি রেপ হয় তাহলে ম্যাক্সিমাম সাজা হচ্ছে আজীবন কারাবাস। কিন্তু আমার বিশ্বাস নন্দিনী ওর সঙ্গে 302 ধারা অ্যাড করবে এবং রণজয়ের ফাঁসি চাইবে। কারণ কয়েক বছর আগে কলকাতা হাইকোর্ট পক্সোর আন্ডারে একজনকে ফাঁসি দিয়েছে। রণজয়কে যদি বাঁচাতে হয় তাহলে আসল খুনিকে কোর্টে তুলতে হবে। স্যার, আমি যদি স্যার প্রমাণ করে দিই যে কোর্টে মিথ্যে বয়ান দেওয়া হয়েছে, তো তাহলে তো রণজয় একটা বেনিফিট অফ ডাউট তো পাবে। লয়ের বেনিফিট অফ ডাউট মানে কি? ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। পক্সোর আইনটা ঠিক উল্টো। গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট।